শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। কোনো নিয়ম বহির্ভূত ভাবে কাজ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সাভারের ঘোড়াপীর মাজার এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, সরেজমিনে গণবিশ্ববিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। এখানে শিক্ষার মান কেমন সেটা আমরা দেখছি। শিক্ষার মান উন্নয়নে সরকারের অনেক এজেন্ডা আছে। চট্টগ্রাম বন্যাদুর্গত এলাকায় যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখেছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং যথারীতি সময়ে তাদের পরীক্ষা নেওয়া হবে বলেও বলেন তিনি। এর আগে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনেক কিছু রয়ে গেছে। এই যে দেখলেন না, ঢুকেই আমরা এজেন্ডা বহির্ভূত কাজ করতে রাজি না। আমরা আসছি এই বিশ্ববিদ্যালয়টা কীরকম চলছে, এখানে শিক্ষার মান কেমন, এটা আমরা দেখছি। আর শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের অনেক এজেন্ডা আছে। এটা বলতে গেলে 1 ঘন্টা লাগবে। আমরা প্রতিদিন ন্যাশনাল মিটিংয়ে বলি, এটা আমাদের এজেন্ডায় রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই প্রতিষ্ঠানটা দেখে কথা বলব। নিতে হবে যাদের দুর্যোগ এলাকা রয়েছে, যেখানে বন্যা কবলিত হয়েছে, যেখানে আমাদের লোকাল প্রশাসন পরীক্ষা নিতে পারছে না, তারা সেইভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে আমরা সেই এলাকায় পরীক্ষা বন্ধ করে দিচ্ছি এবং পরবর্তীতে অবশ্যই নিতে হবে। তাতে একই সাথে এবং সারা বাংলাদেশে পরীক্ষা চলছে, শুধু দুর্যোগ এলাকায় বন্ধ রয়েছে। মাননীয় মন্ত্রী আরেকটা করেছিল।